মদিনার মানুষ জড়ো হয়ে গেছে। আবু যর কি হয়েছে, কি হয়েছে? দেখো না, আসমানে তো চাঁদ দেখা যায় না। চাঁদ কোথায় গিয়েছে? চাঁদ তো মসজিদে নববীর ভিতরে চলে গেছে। মদিনার মানুষ ডাক দিয়ে বলতেছে, আবু যর, ওই যে আসমানে তো চাঁদ দেখা যায়, আর মসজিদে নববীর ভিতরে তো রসুল বসে আছে। আবু যর ডাক দিয়ে বলেন, ও মদিনার মানুষ শোনো, এই যে আমার রসুল যে বসে আছে, আমি তো যখন আসমানের দিকে তাকাইলাম, আমি তো তখন চাঁদ দেখতে পাইলাম না। আমি যখন মসজিদের ভিতরে তাকাইলাম, মনে হলো ওই আসমানের চাঁদের টুকরাটা যেন আল্লাহর নবীর মসজিদে নববীর মেম্বারের মধ্যে বসে আছে। বাছাই বাছাই করে, অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে আমাদের সকলকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিল থেকে, অন্তর থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার পরে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা জিন জাতি পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাতিকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে তাদেরকে যে দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন যে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার গোলামি করবা, দুনিয়ার জমিনে খুন খারাপি, রাহাজানি এবং গুনার কোনো কাজ তোমরা দুনিয়ার জমিনে করবা না, কারো দাসত্ব, কারো গোলামি তোমরা করবা না, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা। কিন্তু দেখা গেল এই জিন জাতি দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্য নিয়ে, যেই মাকসাদ নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, তারা তো সেই উদ্দেশ্য পূরণ করেই নাই। দুনিয়ার জমিনে খুন খারাপি, রাহাজানি, এমনকি দুনিয়ার জমিনকে পাপ করতে করতে দুনিয়ার জমিনকে তারা ভারী করে ফেলছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে এই পাপীদেরকে আল্লাহ তাআলা দূর করে আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে দুনিয়ার জমিনে আমি এমন একটা জাতি আমি পাঠাবো যারা শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবে, যারা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ করলেন যে আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি বনি আদমকে সৃষ্টি করতে চাই, মানব জাতিকে আমি সৃষ্টি করতে চাই। তারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবে, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। দেখা গেল সেখানে যেই সমস্ত ফেরেশতারা ছিল, সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলাকে পরামর্শ দিলেন, আল্লাহ আপনার গোলামি করার জন্য দুনিয়ার জমিনে জিন জাতিকে পাঠিয়েছিলেন, তারা তো আপনার গোলামি করে নাই, আপনার ইবাদত বন্দেগী তো করেই নাই। তারা দুনিয়ার জমিনে খুন খারাপি, গুনাহ করতে করতে দুনিয়ার জমিনকে একদম ভারী করে দিছে। সুতরাং দুনিয়ার জমিনে আর মানুষ পাঠানো দরকার নাই, আমরাই আপনার ইবাদত করব, অনুকাদ্দিসু লাক, আমরাই আপনার পবিত্রতা ঘোষণা করব। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা শুনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি আল্লাহ তাআলা যেটা জানি তোমরা সেটা জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ জাতিকে দুনিয়ার জমিনে পাঠাইয়া আল্লাহ তাআলা সংবিধান দিয়ে দিলেন আল কোরআন, এবং এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মানব জাতি শুনো, আমি দুনিয়ার জমিনে এই 18,000 মাখলুকাত বানাইছি, মতান্তরে আরো কম বেশি হতে পারে, কিন্তু এই এত মাখলুকাতের মধ্যে দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছি। একটা জাতি হলো জিন জাতি, আর একটা জাতি হলো তোমরা মানুষ।
আমাদের কাজ কি? তোমরা আমার জমিনে আমার দিনকে কায়েম করবা, আমার জমিনে আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা, আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো দাসত্ব করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিন। এখন আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার ইবাদত বলতে আমরা কি বুঝি? আমরা অনেকে বুঝি যে শুধু নামাজ পড়লেই মনে হয় আল্লাহ তাআলার দাসত্ব পালন হয়, নামাজ পড়লেই মনে হয় আল্লাহ তাআলার ইবাদত হয়, ইবাদত মনে হয় একমাত্র নামাজ, নামাজ ছাড়া মনে হয় আর কোনো ইবাদত নাই। অথচ আল্লাহ তাআলা বলতেছেন না, আর অনেক বিষয় আছে, এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়ালিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার হায়াত, আমার মৌত, আমার হায়াতে জিন্দিগির ভিতরে চলতে ফেরতে যত মুআমালাত আছে, যত মুআশারাত আছে, এগুলো যদি কোরআন এবং হাদিস অনুযায়ী হয় সেগুলো হলো ইবাদত। সেগুলো কি? ইবাদত। মানুষের সাথে হাসি মুখে কথা বলাও হলো কি? ইবাদত। মানুষের সাথে ভালো আচরণ করা এটাও ইবাদত। মানুষের সাথে ভালো ভালো কথা বলা এগুলো হলো কি? ইবাদত। এমন কি মানুষের যে হক, প্রতিবেশীর হক, ভাইয়ের হক, বোনের হক, ফুফির হক, সন্তানের হক, স্ত্রীর হক, পিতামাতার হক, এই হকগুলো আদায় করাও হলো কি? ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন যে আমি ফয়সালা করে দিতেছি তোমাদেরকে যে তোমরা আমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা। সর্বপ্রথম যে হকটা আদায় করবা সেটা হলো আমি আল্লাহ তাআলার হক তোমরা আদায় করো। এরপরে হলো বান্দার হক, আর বান্দার হকের মধ্যে সর্বপ্রধান যে হকটা সেটা হলো পিতামাতার হক আদায় করা। তারপরে নিজের ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের হক আদায় করা হলো আমার জন্য, আপনার জন্য ওয়াজিব, এমনকি ফরজ। আমরা দেখা যায় যে আমরা তো নিজেদের সন্তানের হক, ভাই বেরাদারের হক, সব থেকে আমাদের সমাজে বিশেষ করে এই হক রক্ষা করা আমাদের জন্য এখন অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমরা হক আদায় করি না, নিজের ভাইয়ের হক আদায় করি না, বড় ভাই ছোট ভাইয়ের হক আদায় করে না, ছোট ভাই বড় ভাইয়ের হক আদায় করে না, ভাইয়েরা তার বোনের হক আদায় করে, ঠিক কিনা? এমনও আছে, অনেক বোন আছে নিজের ভাইয়ের বাড়িতে আইসা, নিজের বাবার বাড়িতে আসার পরে নিজের হক যদি তারা দাবি করে, দেখা যায় বোনের সাথে ভাইয়ের সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়। বোনে তার হক আদায়ের জন্য আসছে, ভাইয়ে বলে বোনদের সম্পদ নিয়ে যাইবা, তুমি কি আমাদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করতে চাও? অথচ আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, মানুষের হক কিভাবে আদায় করতেন। আমাদের অবস্থা তো এরকম, এক দোকানে বাকি খাইলে আর এক বাকি খাইতে খাইতে 2-4-5 হাজার টাকা যখন জমা হয়ে গেছে, এখন তো আর বাকি দিবে না, এখন গেলে ফিরতি টাকা চাবে, ওই দোকানের আশপাশেও আর যাইবে, ঠিক কিনা? আমাদের অবস্থা এরকম হয়ে দাঁড়াইছে। এক বাজারে বাকি খাই, ওই বাজারে প্রত্যেকটা দোকান থেকে বাকি খাওয়া শেষ, ওই বাজারে আর যাই না, মৌলভীর চর বাজারে না গিয়ে সানন্দ বাজার বাড়ি যাই না। অথচ আল্লাহ রসুলের চরিত্র আখলাক কেমন ছিল, আল্লাহ নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, একবার মদিনার অদূরে একটু দূরে একটা কাফেলা আসছে, বিশাল বড় একটা কাফেলা। এই কাফেলার পাশ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হেঁটে যাচ্ছিলেন। ওই কাফেলার মানুষদের অনেকগুলা উট ছিল, এর মধ্যে একটা উট ছিল লাল রঙের উট, আল্লাহ নবীর অনেক পছন্দ।
আল্লাহ নবী উট আলার সাথে কথা বলে দাম দর জিজ্ঞাসা করে ওই উটটা নিয়ে আল্লাহ রসুল বাড়ির দিকে রওনা করছে। যখন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটা নিয়ে বাড়ির দিকে গেছে, যাওয়ার পরে যে বেচারা উট বিক্রি করছে ওই বেচারা চিন্তায় পড়ে গেছে, হাইরে অপরিচিত লোক উট নিয়ে গেল, দাম দর করে উট নিয়ে চলে গেল, আমাকে তো দাম দিল না, টাকা দিল না, আর এমন একজন লোক নিয়ে গেল যাকে আমি কোনোদিন দেখিও নাই, চিনিও না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উট নিয়ে বাড়িতে চলে গেলেন, উটের মালিক পেরেশান হয়ে গেল। ওই কাফেলার মধ্যে একজন মহিলা ছিল, ওই মহিলা উটের মালিককে ডাক দিয়ে বলতেছেন, ও উটের মালিক শুনে নাও, যেই বেচারা তোমার উটটা নিয়ে গেল এই লোকটা তোমার উটের মূল্য মেরে খাওয়ার মানুষ না, কারণ তার চেহারা আমি পর্দার আড়াল থেকে দেখেছি, এইরকম সুন্দর চেহারার মানুষ কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ রসুলকে ওই কাফেলার একটা মহিলা দেখার পরে ওনার বিশ্বাস হয়ে গেছে যে এই চেহারার মানুষ, এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীর যত সৌন্দর্য হতে পারে তার একটা ভাগ, একটা অংশ একাই আমাদের নবীকে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছে। কত চেহারা সুন্দর, এটা বলতে গেলেও দীর্ঘ সময় আলোচনা করতে হবে, কিঞ্চিত আলোচনা করব আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষরা শুনো, আমার ঘরের ভিতরে যখন বাতি থাকে না, আমার ঘরের বাতি যখন বন্ধ হয়ে যায়, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার কামরায় আসে, আমার ঘরে আসে, আল্লাহর রসুলের নুরানি চেহারার কারণে আমার কামরাটা এত আলোকিত হয় যে আলো দিয়া আমি আয়েশা সুই তালাশ করে নেই। আম্মা জান আয়েশা বলেন, ওই জামানার আগের জামানা আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছিলেন, সমস্ত নবীর মধ্যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সব থেকে সুন্দর চেহারা দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আর ওই জামানার মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য পাগল, ইউসুফ আলাইহিস সালামের প্রেমে তারা পাগল হয়েছিল। এমনকি ওই মিশরের যে বাদশা ছিল আজিজে মিসর, ওনার স্ত্রী জুলাইখা পর্যন্ত পাগল ছিল। যখন এই ঘটনা সারা মিশরের মধ্যে ছড়িয়ে পড়ল, হায় হায়, একজন বাদশার স্ত্রী, একজন রাজার স্ত্রী গোলামের প্রেমে পাগল, একজন বাদশার স্ত্রী একজন গোলামের প্রেমে পাগল হয়ে গেছে। এই যখন বদনাম রটতে লাগলো সারা শহরের মধ্যে, সবাই থুতু নিক্ষেপ করতে লাগলেন। এই খবর যখন জুলাইখার কানে গেল, জুলাইখা ওই জমানার যত মন্ত্রী ছিল, যত মিনিস্টার ছিল, যত বড় বড় ব্যবসায়ী ছিল, সমস্ত ব্যবসায়ীর স্ত্রীদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে তাদের কামরার মধ্যে বসতে দিলেন। তাদের কামরার মধ্যে বসতে দিয়া প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিয়া বললেন, ও মিশরের মন্ত্রীর স্ত্রীরা, ও মহিলারা, তোমরা তোমাদের ফল আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ফল কাটবা না। সকলের হাতে একটা করে আপেল দিয়া আর এক হাতে ধারালো ছুরি দিয়া দিলেন, দিয়া তাদেরকে বলতেছেন, আমি যখন তোমাদেরকে কাটতে বলবো ফল তোমরা কাটবা। সে কামরার ভিতরে চলে গেল। কামরার ভিতরে গিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের হাত ধরে ওই মহিলাদের সামনে দিয়া ঘুরাইলো। ঘুরে যখন তাদের সামনে থেকে ঘুরে আইনা যখন কামরার ভিতরে নিয়ে গেল, আর তাদেরকে ডাক দেয়া বলতেছেন, মিশরের মহিলারা, তোমরা তোমাদের হাতের দিকে একবার হলে তাকাও। তারা তাদের হাতের দিকে তাকালো। তাকানোর কারণে, তাকানোর পরে তারা দেখতে পেল, তারা আপেল কাটবে তো দূরের কথা, ফল কাটবে তো দূরের কথা,
তারা আপেল কাটার পরিবর্তে নিজের হাতটা পর্যন্ত তারা কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার রাসূল কত সুন্দর, কত সুন্দর ছিল, তার চেহারা কেমন সুন্দর ছিল। ওই জামানার মহিলারা যদি আমার নবীকে দেখতো, তারা তো ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তারা তো তাদের হাত কেটে ফেলেছিল। তারা যদি এই জামানায় আমার রাসূলের চেহারা দেখতো, আমার রাসূলের আকৃতি দেখতো, তাহলে তারা তাদের কলিজা কাটতেও বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতো না। ওই জামানার মহিলারা ইউসুফ আলাইহিস সালামরে দেখা নিজের হাত কাটছে, সামান্য হাত কাটছিল, তারা যদি আমার নবীকে তারা দেখতে পাইতো, তাহলে নিজের কলিজা কাটতে, নিজের কলিজাকে নিজ হাতে ছিঁড়ে ফেলতেও তারা দ্বিধাবোধ করত। আমার রাসূলের চেহারা কত সুন্দর ছিল। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীর সামন দিয়া যাচ্ছে। তো মসজিদের সামন দিয়া যাওয়ার সময় দেখতেছে মসজিদের ভিতরে একটা চাঁদ, মসজিদের মেম্বারে একটা চাঁদ বসে আছে। আসমানের দিকে তাকাইছে, দেখে চাঁদ নাই। চাঁদ কোথায়? মসজিদে নববীর ভিতরে। হযরত আবু যর চিৎকার করতে লাগলেন আর বলতে লাগলেন, ও মদিনার মানুষ চলে আসো, কিয়ামত চলে এসেছে, কিয়ামতের আলামত, কিয়ামত চলে এসেছে, আসমানে চাঁদ দেখা যায় না। মদিনার মানুষ জড়ো হয়ে গেছে। আবু যর কি হয়েছে, কি হয়েছে? দেখো না, আসমানে তো চাঁদ দেখা যায় না, চাঁদ কোথায় গিয়েছে? চাঁদ তো মসজিদে নববীর ভিতরে চলে গেছে। মদিনার মানুষ ডাক দিয়ে বলতেছে, আবু যর, ওই যে আসমানে তো চাঁদ দেখা যায়, আর মসজিদে নববীর ভিতরে তো রাসূল বসে আছে। আবু যর ডাক দিয়ে বলেন, ও মদিনার মানুষ শোনো, এই যে আমার রাসূল যে বসে আছে, আমি তো যখন আসমানের দিকে তাকাইলাম, আমি তো তখন চাঁদ দেখতে পাইলাম না। আমি যখন মসজিদের ভিতরে তাকাইলাম, মনে হলো ওই আসমানের চাঁদের টুকরাটা যেন আল্লাহর নবীর মসজিদে নববীর মেম্বারের মধ্যে বসে আছে। আল্লাহ রাসূলের চেহারা এত সুন্দর ছিল, এত মায়াবী চেহারা। আম্মা জান আয়েশা কবিতা লিখতেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসু ওয়া শামসি আফজালুস শামসুস সামাই ফা ইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আসমানের একটা চাঁদ আছে, আমারও একটা চাঁদ আছে। আসমানের চাঁদ, দুনিয়ার চাঁদ হজরের নামাজের পরে উদিত হয়, আর আমি আয়েশার চাঁদটা ইশার নামাজের পরে আমার ঘরের ভিতরে উদিত হয়। আল্লাহ রাসূলের চেহারাও বড় সুন্দর ছিল। তো যে কথা বলতেছিলাম, ওই মহিলা যখন আল্লাহর নবীর চেহারা দেখলেন, দেখার পরে বলতেছে, এই চেহারার মানুষ, এত সুন্দর চেহারার মানুষ কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না, কখনো মানুষকে ঠকাইতে পারে না। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, এই উটের মালিক, এই উটওয়ালা শুনো, এই চেহারা, এত সুন্দর চেহারার মানুষ, এই চেহারার লোকটা কখনো তোমাকে ধোঁকা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট নিয়ে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী রাতের বেলায় সমস্ত মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। ওই কাফেলার যত মানুষ ছিল তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। রাতের বেলার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই যে আমি উট নিয়ে আসছি, তাদের কাছ থেকে উটের সমমূল্য খেজুর তাদের কাছে নিয়ে যাও। শুধু খেজুর না, খেজুরের সাথে সাথে তাদের জন্য রাতের বেলার মেহমানদারির ব্যবস্থা তোমরা করো। শুধু খাবারের ব্যবস্থা করে নাই, চিনে না, জানে না, ওই বেচারাও চিনতো না। আমরা হলে কি করতাম, দেখবেন আমাদের বাজারে দুধ বিক্রি করতে যায়, ছোট বাচ্চা বোতলে করে দুধ নিয়ে গেছে বিক্রি করার জন্য। এক বেচারা দুধ নিয়ে রওনা করছে, এই বেচারা আমি এখানে আছি, একটু পরেই টাকা দিব। দেখা যায় দুধওয়ালা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে, এই বেচারার খবর। ধোঁকা। প্রতিবেশী, আত্মীয় স্বজন, বান্দার হক। দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন না, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, আল্লাহ তাআলার হক এগুলো আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক কশিন কালেও আল্লাহ তাআলা মাফ করবেন।
আপনি দোকানে বাকি খেয়েছেন, বোনের হক মেরেছেন। আমাদের সমাজে সব থেকে বেশি যেই সমস্যাটা হয় সেটা হলো আমরা ওয়ারিসদের, যেই মেয়েরা যে ওয়ারিস তাকে আমরা যথাযথভাবে হক বুঝিয়া দেই না। এর মধ্যে সব থেকে বেশি হলো আমরা আমাদের বোনের হক বেশি মেরে খাই। বাবা হজ করতে যায়, যাওয়ার আগে সন্তানে ধরে, বাবা হজ করতে যাইবা? হায়াত মৌতের কথা বলা যায় না, এমনও তো হতে পারো তুমি সেখানে মারা যাইতে পারো, এতগুলো জমি সম্পদ এগুলো আমাদের নামে লিখে দাও। দেখা যায় বাবাও হজ করতে যাচ্ছে, নিজের সন্তানের নামে, ছেলেদের নামে সম্পদগুলো রেখে দিয়ে মেয়েদেরকে ঠকাইয়া তারপরে হজ করতে যায়। এ হজ আল্লাহ কবুল করবে? কঠিন কালেও করবে, কখনোই করবে না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার সংশ্লিষ্ট, আল্লাহ তাআলার সাথে যে হকগুলো আছে এগুলো অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক কঠিন কালেও আল্লাহ তাআলা, দুইটা গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। একটা হলো শিরকের গুনাহ আর একটা হলো বান্দার হক। কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হবে, আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতে আল্লাহ তাআলা হাসরের ময়দানে গরু, ছাগল, উট, দুম্বা যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক সাইডে দাঁড় করাবেন, আর মানব জাতিকে আল্লাহ তাআলা এক সাইডে দাঁড় করাবেন। দাঁড় করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখিকে বলবে, এই দুর্বল পশুরা, যারা সবল পশু যেগুলা দুনিয়ার জমিনে তোমাদের উপর আক্রমণ করেছিল, তোমাদের উপর জুলুম করেছিল, তোমরা কি করো? আজকে আমি তোমাদেরকে সবল বানিয়ে দিলাম, তোমরা ওই পরিমাণ আঘাত তাদেরকে। দেখা যাবে দুনিয়ার জমিনে যেই সমস্ত পশুগুলা দুর্বল ছিল, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা সবল বানিয়ে দিবে, শক্তিশালী বানিয়ে দিবে, আর তারা কি হয়ে যাবে? তাদেরকে আক্রমণ করবে। যেই পরিমাণ শাস্তি, যেই পরিমাণ কষ্ট, যেই পরিমাণ নির্যাতন, জুলুম তারা দুনিয়ার জমিনে করেছিল, ওই পরিমাণ প্রতিশোধ তারা আখিরাতের ময়দানে আল্লাহ তাআলার সামনে তারা করার পরে আল্লাহ ঋণ করে মোবাইল টোবাইল বন্ধ করে একবারে সারা জীবনের জন্য গায়েব হয়ে যায়, যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সব থেকে বেশি আমানতদার ছিল, যেদিন হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল সমস্ত সম্পদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুঝাইয়া দিয়া বলতেছে, এটা অমুকের মাল, এটা অমুকের মাল, এটা অমুকের মাল, সব পোটলা বুঝিয়ে দিয়া তারপরে হিজরত করে তিনি মদিনায় গেছেন। যদি আল্লাহর রাসূল কারো সম্পদ মেরে খেতেন তাহলে সারা পৃথিবীর যত কাফের বেঈমান ছিল, সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত যত নাস্তিক বেঈমান সারা জীবন আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে আনেওয়ালা সমস্ত কাফেররা তারা বলতো মুসলমানদের নবী তারা মানুষের সম্পদ। কিন্তু একটা প্রমাণও তারা দিতে পারছে? কিয়ামত পর্যন্ত দিতে পারবেও। তো তার সে কি বলতেছে? আব্দুল মুত্তালিবের বংশধর, তোমরা মানুষের সম্পদ নিতে পারো, দেওয়ার সময় তোমরা দাও না, আদায় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গর্মী মানুষ ছিলেন, রাগী মানুষ ছিলেন, মেজাজ অনেক গরম, মেজাজে ওহী। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। হে দুনিয়ার মানুষ শোনো, আমি হলাম আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে দুনিয়ার জমিনে আর কোনো নবী আসবে না। আর আমার পরে যদি দুনিয়ার জমিনে কোনো নবী আসতো তাহলে ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নবী করে পাঠিয়ে দিতেন। নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গর্মী মানুষ ছিলেন, মেজাজ অহিল লোক ছিলেন। কেমন গরম, শুধু ইসলাম গ্রহণ করার পরে গরম ছিলেন তা না, ইসলাম গ্রহণ করার আগেও ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত মদিনার মক্কার ভিতরে চুপি চুপি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, আস্তে আস্তে দিন যায় 3 বছর 4 বছর যাওয়ার পরে প্রকাশ্যে যখন ইসলামের দাওয়াত দিতেছেন, তো মানুষ তো দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। টুপি সারে গোলামবাদী থেকে নিয়ে, কাজের লোক থেকে নিয়ে একদম বড় লোক পর্যন্ত, মক্কার বড় বড় লিডাররা পর্যন্ত যখন তাদের সন্তানেরা যখন ইসলাম গ্রহণ করতেছে,
কি করা যায়, কি করা যায়। মক্কার সমস্ত কাফেরেরা পরামর্শ সবাই বসে আবু জেহেল ঘোষণা দিতেছে, এই আজকের এই মজলিসে যত মানুষ আসো, আমি তোমাদের সামনে ঘোষণা দিলাম, আজকে যে মুহাম্মাদের গর্দানটা তার মাথা থেকে আলাদা করতে পারবে, তার মাথাটাকে গর্দান থেকে আলাদা করতে পারবে, আমি আবু জেহেল তাকে 100 লাল উট দাম। একটা উটের দাম কত? 5 লক্ষ টাকা। বর্তমান সর্বনিম্ন 10 লক্ষ টাকা। তাহলে 100 উটের দাম কত? 10 কোটি টাকা। এখন তো মিয়া 100 টাকা দিলেই মানুষ হত্যা করে না? হিরোইনচি যারা নেশাখোর 500 টাকা দিয়ে কয়, যা তোর নেশার, আজকের রাতে নেশার ব্যবস্থা করলাম, তুই আমার একটু কি অমুকরে হত্যা করতে হবে। দেখবেন হত্যা করতে 1 সেকেন্ড দেরি করবে না, সাথে সাথে গিয়াই আর গলার মধ্যে ছুরি। 100 টাকার জন্য, 50 টাকার জন্য, শুধুমাত্র এই না, নেশার টাকা জোগানোর জন্য নিজের মা বাবাকে পর্যন্ত তারা হত্যা করে। বর্তমান যুব সমাজ এমন একটা পর্যায়ে চলে গেছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে দাঁড়িয়ে গেছে, বলতেছে, আমি মুহাম্মাদের গর্দান আর মাথাকে আমি তার ঘাড় থেকে আলাদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিস থেকে খোলা তরবারি হাতে নিয়ে আল্লাহর রাসূলের বাড়ির দিকে রওনা করলেন। যাচ্ছেন যাইতে যাইতে প্রতিমধ্যে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করছে চুপিসারে। হযরত নাঈম গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন ওমরের আজকে অবস্থা খারাপ। ওমর খারাপ নিয়ত নিয়ে আল্লাহর রাসূলের বাড়ির দিকে রওনা করছে। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওমর কোথায় যাও, কোথায় যাও? ওমর বলতেছেন, মুহাম্মাদের বাড়ির দিকে যায় মুহাম্মাদের ফয়সালা করার জন্য। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর দাঁড়িয়ে যাও, মুহাম্মাদের ফয়সালা পরে করো। মুহাম্মদ তো অপরের সন্তান, আরেকজনের ছেলে, তার বিচার পরে করো, নিজের ঘরের আগে বিচার করো। মুহাম্মাদের হাতে তোমার বোন এবং তোমার বোন জামাই হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। আগে নিজের বিচার করো, নিজের ঘর সামলাও, নিজের ঘরের মানুষের আগে বিচার করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ আরো বেড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদের বাড়ির রাস্তা ছেড়ে দিয়ে নিজের বোনের বাড়ির রাস্তা ধরলেন। যখন বোনের বাড়ির দরজার সামনে গেলেন, বাড়ির গেটের মধ্যে গেলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের ঘরের ভিতর থেকে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ তখন শুনতে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জন দিতে দিতে বোনের ঘরে প্রবেশ করে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে লাগলেন আর বলতে লাগলেন, আমি খবর পেয়েছি তোমরা ঈমান এনেছো, মুসলমান হয়েছো। আমার শত্রু, আমাদের ধর্মের শত্রু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে তোমরা কাফের হয়ে গেছো। নিজের ভগ্নিক প্রতিকে আঘাত করতে লাগলেন, প্রহার করতে লাগলেন। এই পরিমাণ প্রহার করতেছিলেন, তাকে রক্তাক্ত করে দিলেন। তার বোন গিয়ে তার উপরে শুয়ে পড়ল, তাকেও আঘাত করতে লাগলেন। আর বোন ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনি আমাদেরকে মারতে পারেন, হত্যা করতে পারেন, কিন্তু যেই নবীর হাতে আমরা ইসলাম গ্রহণ করেছি, যেই নবীর হাতে আমরা বায়াত গ্রহণ করেছি, এই নবীর ঈমান থেকে, ইসলাম থেকে বিন্দু পরিমাণ আপনি আমাদেরকে সরাইতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল গলে গেল, নরম হয়ে গেল। হায় হায়, কি বলে এই পরিমাণ নির্যাতন করলাম, এত আঘাত করলাম, রক্তাক্ত করলাম, এরপরও ফিরে আসে না। কেন ফিরে আসে না? আমার একটু দেখার দরকার আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তোমরা কি পড়তেছিলা ঘরের ভিতরে, আমাকে শোনো। বোন ডাক দিয়ে বলতেছেন, ভাইজান শোনানো যাবে না, তুমি তো কাফের, তুমি তো নাপাক, তুমি অপবিত্র, তোমার হাতে দেওয়া যাবে না। কি করতে হবে? গোসল করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন। গোসল করার পরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআন শিক্ষা দিতেছিলেন। ইনি একজন গোলাম ছিলেন, ইনি কামারের ব্যবসা করতেন, কামারের কাজ করতেন। তাকে ডাকা হলো, খাব্বাব রে তারে কোরআন তেলাওয়াত করে শোনাও।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার প্রথম দিকের কয়েকটা আয়াত যখন তাকে শোনানো হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল গলতে থাকলেন, নরম হতে থাকলেন, শরীরের ভিতরে প্রকম্পন শুরু হয়ে গেল। বোনকে ডাক দিয়ে বলতেছেন, বোন রে আমার, চলো চলো, দেরি করা যাবে না, চলো আমাকে নিয়ে যাও, মুহাম্মাদের ঘরের দিকে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে আল্লাহর নবীর ঘরের দিকে রওনা করলেন। আল্লাহর নবীর ঘরে গিয়া দরজার মধ্যে করাঘাত করলেন। সমস্ত সাহাবারা ভয় পেয়ে গেছে, হায় হায় ওমর আসতেছে, ওমর আসতেছে, হয়তো বা আজকে মনে হয় আমার নবীর উপর আঘাত করবে। সবাই পরেশান হয়ে গেছে। আল্লাহ রসুলের কলিজার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। হামজা ডাক দিয়া বলতেছেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, ভয় পেও না, পরেশান হয়েও না। আমি হামজা থাকতে আল্লাহর রসুলের গায়ে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করতে আসে, আমি হামজা ওমরের তরবারি দিয়া আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের ফয়সালা করে দিব। আর যদি ভালো নিয়তে আসে তাহলে তো সেটা ভালো কথা, মারহাবা, স্বাগতম জানাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রসুলের দরজার কাছে চলে আসলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ আসন থেকে দাঁড়াইয়া চিৎকার করে ডাক দেয়া বললেন, ওমর, হে খাত্তাবের ছেলে ওমর, কেমনে আসলা? এত দোয়া করতেছিলাম, এত আহ্বান করতেছিলাম, এতদিন আসলা না, কেমনে আসলা রে ওমর? ওমর ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, আর সময় নেবেন না, আপনি এখনই আপনার হাতটাকে বাড়িয়ে দেন, আমি আপনার হাতের মধ্যে এখনো কালেমা পড়ে আমি এখনোই ঈমান আনবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান নিয়ে আসলেন, ইসলামের শক্তি এই পরিমাণ বেড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সাথে সাথে সমস্ত কাফের মুসলমানেরা একসাথে তাকবীর দিতে লাগলেন, নারায়ে তাকবীর দিলেন। সমস্ত সাহাবীরা একসাথে আল্লাহু আকবার বললেন। তাদের আওয়াজ এই পরিমাণ আওয়াজ হইল যে মক্কার সাফা এবং মারওয়া পাহাড়, দুইটা পাহাড়ের মধ্যে তাদের আওয়াজ গিয়া প্রতিধ্বনি হতে লাগলো এবং প্রত্যেকটা আওয়াজ কাফেরের দিলের ভিতরে গিয়ে আঘাত করতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে আর বসে থাকা যাবে না, চুপিসারে ঈমান দেওয়া যাবে, ঈমানের জন্য আহ্বান করা যাবে না। আজকের পর থেকে নামাজ হবে প্রকাশ্যে, আজকের পর থেকে সালাত হবে প্রকাশ্যে, ইসলামের দাওয়াত ঘরে বসে হবে না, রাতের অন্ধকারে হবে না। আজকের পর থেকে আপনি ইসলামের দাওয়াত দিবেন একদম প্রকাশ্যে, খুল্লুম খুল্লা। দেখা গেল কাবার চত্বরে গেলেন, যাই একসাথে জামাতের সাথে নামাজ পড়লেন, আর মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, ও মক্কার কাফেররা শোনো, আমি ওমর মুহাম্মদকে মারতে আইসা, মুহাম্মাদের গর্দান নিতে আইসা মুহাম্মাদের হাতে ইসলাম গ্রহণ করেছি। আজকের পর থেকে যদি মুহাম্মাদের রাস্তার মধ্যে আইসা কেউ বাধা দাও, কারো যদি মায়ের বুককে খালি করতে চাও, স্ত্রীকে যদি বিধবা করতে চাও, সন্তানকে যদি ইতিম বানাতে চাও, তাহলে আল্লাহর রসুলের সামনে আইসা দাঁড়াইও, আমি তাকে দুনিয়ার জমিন থেকে চিরতরে শেষ করে দিব। এই হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত মেজাজি ছিলেন যে ওমর আল্লাহ রসুলের গর্দান নেওয়ার জন্য আসছে, সেই ওমর নিজের গর্দানকে আল্লাহ রসুলের কদমের মধ্যে বিছিয়ে দিয়েছে। যে কথা বলতেছিলাম, ওই ইহুদি মনে আছে আপনাদের? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে উপস্থিত ছিল। ইহুদি আইসা আল্লাহ রসুলের কলার করছে, ধরে বলতেছে, হ্যাঁ আব্দুল মুত্তালিবের বংশধর, তোমরা মানুষের সম্পদ, কিন্তু মানুষের হক তোমরা কি করো না আদায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির এই কথার সাথে সাথে নিজের তরবারিটা বের করে
ইহুদির হাতের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করলেন। আর ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর দুশমন ইহুদি, আল্লাহ রসুলের কলার ছেড়ে দে, যদি না ছেড়ে দিস এখনই তোর গর্দানকে আমি আলাদা করে দেব। আল্লাহর নবী ওমরকে ধমক দিলেন, হে ওমর, তুমি তাকে আঘাত করতে পারো না, আঘাত করার অধিকার তোমার নাই। আমি তার কাছ থেকে ঋণ নিয়েছি, তার কাছ থেকে টাকা নিয়েছি, সে আমার কলার ধরেছে। এই বিষয়টা হলো তার আর আমার মধ্যে, তুমি এখানে নাক গলাবে না। সুতরাং যাও যাও যাও, ওমর, গুদামের মধ্যে খেজুর আছে, এই 200 দেনারের সমপরিমাণ খেজুর এই ইহুদির হাতে তুমি দিয়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির হাতটা ধইরা রওনা করলেন বাইতুল মাল গুদামের দিকে। আল্লাহর নবী পেছন থেকে আবার ওমরকে ডাক দিয়া বললেন, ওমর রে দাঁড়াও, তুমি যে ইহুদিকে আঘাত করেছো, ইহুদিকে তরবারির দ্বারা আঘাত করেছো, শুনো, এই আঘাতের বিনিময়ে আরো 1 মণ খেজুর তুমি বাড়াইয়া দিবা, যাতে করে কালকে আমাদের ময়দানে এই ইহুদি তোমার সামনে না দাঁড়িয়ে বলে, আল্লাহ আপনার নবীর সাহাবী, আপনার নবীর প্রাণ প্রিয় সাহাবী ওমর এইভাবে নবীর সামনে আমাকে তরবারি দ্বারা আঘাত করেছে, সুতরাং তুমি তার আরো 1 মণ খেজুর বাড়াইয়া দিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন খেজুর দেওয়ার জন্য। খেজুরও দিয়ে দিলেন, আরো 1 মণ বাড়িয়ে দিলেন। এবার ইহুদি জায়েদ ডাক দিয়া বলতেছেন, ওমর, তোমার নবী তোমাকে খেজুর দিয়ে দিতে বলল, তুমি দিয়া দিলা, একটা কথাও তুমি জিজ্ঞাসা করলা না, আমার নামটাও একবারের জন্য জিজ্ঞাসা করলা না। ওমর বলেন, আল্লাহর নবী বলেছেন খেজুর দিয়ে দেওয়ার জন্য, তোমার নাম জিজ্ঞাসা করার কথা আমাকে বলে নাই, সুতরাং নাম যেহেতু বলতে চাও তাহলে তুমি বলতে পারো, বলে দাও। এবার ইহুদি ডাক দিয়া বলেন, হ্যাঁ ওমর, আমার নাম হলো জায়েদ, আমি হলাম ইহুদির সর্দার, আমি হলাম তাওরাতের হাফেজ, আমি ইহুদিদের একজন বড় আলেম, আমার তাওরাত কিতাব আমার মুখস্থ আছে। ওমর রে, আমার তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর শেষ জামানার পয়গম্বরের যত গুণাবলী আছে সব তাওরাত কিতাবের মধ্যে একদম তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার চাল চলন কথাবার্তা সব কিছু দেওয়া আছে। সব পরীক্ষা আমি করেছি রে ওমর, একটা মাত্র পরীক্ষা বাকি আছে। সেই পরীক্ষাটা কি? ওমর শুনে নাও, একটা মাত্র পরীক্ষা করা বাকি ছিল। তাওরাত কিতাবের মধ্যে আছে শেষ জামানার যে পয়গম্বর হবে তাকে যদি হাজারো মানুষের সামনে অপমানিত করা হয়, তাকে যদি জনসম্মুখে আঘাত করা হয়, হাজার হাজার মানুষের সামনে যদি অপমানিত করা হয়, তাহলে শেষ জামানার পয়গম্বর কোনোদিনও প্রতিশোধ গ্রহণ করে না। ওমর, আমার পরীক্ষা হয়ে গেছে, আমি পরীক্ষা নিয়ে নিয়েছি, আমার আর বিন্দু পরিমাণ সন্দেহ নাই, সুতরাং ওমর দেরি করো না, এখনই আমারে মুসলমান বানিয়ে দাও। চলো চলো, নবীর দরবারে নিয়ে যাও, আমি নবীর হাতে আর বিন্দু পরিমাণ সময় নষ্ট করতে চাই না, আমি এখনই নবীর হাতে গিয়ে মুসলমান হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিরে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন, যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দিবেন, আমি আসলে পরীক্ষা করতে চেয়েছিলাম, সুতরাং আমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে, আপনি আমারে দেরি করবেন না, এখনই আপনার হাতে আমি মুসলমান হতে চাই। সাথে সাথে ওই বেচারা সেখানেই আল্লাহর নবীর হাতে ইসলাম গ্রহণ করলেন। প্রতিশোধ গ্রহণ করা এটা মুসলমানের কাজ, আল্লাহ নবীর শিক্ষা না। আরে ভাই দেখেন, আপনি একজনকে কটু কথা বলবেন, একজনকে খারাপ কথা বলবেন, সাথে সাথে প্রতিশোধ নেবেন, হ্যাঁ, আপনি ধৈর্য ধরেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিকার আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা দেবেন। কারণ মাজলুমের দোয়া বড় কঠিন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে, এর মধ্যে একটা হলো পিতামাতার দোয়া, মুসাফিরের দোয়া, আর মাজলুমের দোয়া। মাজলুমের দোয়ার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে। সুতরাং আমরা মাজলুম হওয়ার চেষ্টা করব, জালেম হওয়ার চেষ্টা করা আমাদের যাবে না। মাজলুম হবেন, জালেম কখনো হবেন না, কারণ জালেমের পরিণতি অনেক ভয়াবহ। যারা জুলুম করে, জুলুমের সময় অল্প সময়, যারা সাবের, যারা ধৈর্যশীল, আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন। আল্লাহর নবী বলেন,
আসবরু জিয়াউন, ধৈর্য হলো আলো। আর এটা এমন আলো, এই আলো মানুষকে সরাসরি জান্নাতে নিয়ে যায়। আর জুলুম জালেম, আল্লাহ নবী বলেন আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম হলো কাল কিয়ামতের ময়দানে এমন একটা অন্ধকার হবে যে অন্ধকার আপনাকে টেনে টেনে জাহান্নামের ভিতরে। সুতরাং জুলুম জালেম হবেন না, মাজলুম হন। জুলুম করা যাবে না, কথার মাধ্যমে হোক, লেনদেনের মাধ্যমে হোক, সম্পদের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন। আমরা দেখা যায় অনেকে কথার মাধ্যমে জুলুম হয়। জিজ্ঞাসা করতে পারেন হুজুর কথার মাধ্যমে আবার কেমনে জুলুম করেন? আপনি হাজারো মানুষের সামনে, 10 জন মানুষের সামনে একটা নিরাপদ লোককে আপনি কি করতেছেন? লজ্জিত, সে দোষী, আপনি তার দোষ গোপন করেন না কেন? আপনি তার দোষ গোপন করেন তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার দোষ আল্লাহ তাআলা গোপন করেন। তো দেখা যাচ্ছে 10 জনের সামনে আপনি তাকে লজ্জিত করতেছেন, কথার মাধ্যমে আঘাত দিচ্ছেন। আরে ভাই, লাঠির বাড়ি দিলে এটা থাকে না, মুছে যায়, মানুষ ভুলে যায়, কিন্তু কথার আঘাত বড় কঠিন, এটা তরবারির থেকেও বেশি ধারালো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, যারা হাতুসিয়ানে লাহালতিয়ামু ওয়ালা ইলতামু মা যারা হাল লিসানু, লাঠির দাগ এটা মুছে দিতে পারে, কিন্তু কথার যে আঘাত এটা তরবারির থেকেও বেশি আঘাত। এই আঘাতটা মানুষ কখনো ভুলতে। সুতরাং মাজলুম হওয়ার চেষ্টা করব, জালেম হওয়ার কি করা যাবে না, চেষ্টা করা যাবে। আমি যে আয়াত তেলাওয়াত করতেছিলাম, এখানে আল্লাহ তাআলা 2টা হকের কথা বলতেছে। একটা হলো আল্লাহ তাআলার হক, আর একটা হলো বান্দার হক। বান্দার হক আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা আদায় মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা কি করবেন না, মাফ। আর বান্দার হকের মধ্যে সব থেকে দামি যেই হকটা, সেটা হলো পিতামাতার হক, আব্বা আম্মার হক। আর আমাদের সমাজ কিয়ামতের আলামত হলো মানুষ তাদের পিতামাতার কথা শুনবে, মুরব্বীদের কথা শুনবে, যেটা আমাদের সমাজে এখন চলে। মুরব্বী হয়ে গেছে, পরিবারের ভিতরে তার কোনো মূল্য নাই, বয়স এর 70-80-র মধ্যে কোথায় চলে গেছে, সন্তানও দাম দেয় না, নাতিপুতিরাও কি দেয় না। নাতি কেবল 12 বছর 15 বছর বয়স, আর দাদার বয়স হলো 80 বছর। নাতি ধমক দেওয়া বলে, তুমি কিছু বুঝো, আমার থেকে বেশি তুমি বুঝো। বেচারা 80 বছরের অভিজ্ঞতা আর 12 বছরের অভিজ্ঞতা, মূল্যায়ন নাই। আজকের সমাজের অধপতন, আমাদের উপর এত ফাসাদ, এত জুলুম, অন্যায় আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছিল, এটা আমাদের কারণে, এটা আমাদের হাতের কাম। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় দেখতেছেন, যা কিছু দেখতেছেন, যত বিপর্যয় আছে, এগুলো কিসের কাম? হাতের কাম। আমরা মা বাবার খেদমত তো করি না, তাদের সম্মান আমরা বজায় রাখি না, অথচ জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম হলো পিতামাতা। মাধ্যমকে পিতামাতা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত তোমরা কোথায় তালাশ করো? আমরা জান্নাত তালাশ করতেছি বিভিন্ন পীর সাহেবের পিছু পিছু। জান্নাত ঘরে রাইখা সারা দুনিয়া ঘুরতেছি, নিজের বাবা মার খবর নাই, নিজের মায়ের ঘরের খাবার নাই, নিজের বাবার ওষুধ কেনার টাকা নাই, বাবা মারা গেলে মর্যাদা করে কি করি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফগার, আল্লাহ তাআলা কি করবেন? কিয়ামতের ময়দানে ইনসাফ কায়েম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ কায়েম করার পরে এই হাজার হাজার কাফের থাকবে, মুমিন থাকবে, এক পাশে কাফের, এক পাশে মুমিন মুনাফিক, সবাই থাকবে। সবার উপস্থিতিতে আল্লাহ তাআলা বলবেন, কুনু তুরাবা, তোমরা কি হয়ে যাও? মাটি হয়ে যাও। সমস্ত প্রাণী, কিছু কিছু বর্ণনায় আছে জিন জাতীয় আল্লাহ তাআলা সেদিন কি করবেন? মাটি বানিয়ে দিবেন। সমস্ত প্রাণী যখন মাটি হয়ে যাবে, তখন কাফেররা এই অবস্থা দেখার পরে তারা ভয় পেয়ে যাবে, তারা আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, হায় আক্ষেপ, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কোনো আমলই করি নাই, দিন অনুযায়ী চলি নাই, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা না দিয়া মাজারে গিয়া সেজদা দিছি, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা না দিয়া পীর বাবার পায়ে সেজদা দিছি, নামাজ কালাম কোনো কিছুই পড়ি নাই,
হায় হায় আফসোস, আজকে যদি আমরাও মাটি হয়ে যাইতাম, আমরাও যদি কি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, আক্ষেপ করবে, আফসোস করবে। আর যারা বান্দার হক মেরে খাইছে, আত্মের হক মেরে খাইছে, এদের অবস্থা কেমন হবে, কি অবস্থা হবে? হাজী সাহেব হজ করে আসছেন, প্রতিবেশীর জমির আল ঠেলতে 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 আদাত পর্যন্ত খায়া ফেলেছে। আছে না নাই? আগে তো ক্ষেতের আলতে সাইকেল চালিয়ে গেছে, আর এখন ক্ষেতের আল দেখি হাইটাও যাওয়া যায়, হাঁটতে পারেন, হাঁটাও যায়। মনে হয় যে এই জমির যত ফসল আছে সব ওই ক্ষেতের আলের ভিতরে গিয়ে ঢুকছে। ক্ষেতের আল দিয়ে হাঁটা এখন সম্ভব না। আপনার বাড়ির ছাদের পানি আর এক বাড়ির দুয়ারে গিয়ে পড়তেছে, পড়ে না? বেচারা কিছু বলতেও পারে না, গরিব মানুষ। প্রতিবাদ করতে গেলে আমাকে এখান থেকে উৎখাত করে দিবে। আরে হাজী সাহেব, আপনি তো নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি রোজা রাখেন, হজ করছেন, তাবলীগ করেন, হজ করতে যান প্রত্যেক বছর, এই যে আপনি বান্দার হক দিয়ে নষ্ট করতেছেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কি জবাব দিব? একজন ইমানদার, একজন নামাজি মানুষ, হাজী সাহেব মানুষ, নেকির পাহাড় নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবেন। নেকির পাহাড় নিয়ে যাবে, আর একদল লোক যাবে তার সামনে গিয়ে দাঁড়াবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, আমার জন্য কি নিয়ে আসছো? সে নেকির পাহাড়কে দেখে বলবে, আল্লাহ, এই দেখেন উহুদ পাহাড় সময় পরিমাণ নেকি আমি নিয়ে আপনার দরবারে আসছি। এমন সময় কিছু লোক সামনে দাঁড়িয়ে যাবে, তারা বলবে, ইয়া রব্বুল আলামিন, এই যে হাজী সাহেব নামাজি ব্যক্তি, সে সমাজের মধ্যে প্রভাবশালী ছিল, সমাজের মধ্যে দাপটি লোক ছিল, তার সামনে কথা বলার মধ্যে আমরা সাহস পেতাম না। এই বেচারা আমার উপর জুলুম করছে। কি করছে? জুলুম করছে। তার বাড়ির ছাদের পানি আমার দুয়ারে এসে পড়তো, আমি যদি কিছু বলতাম লাঠি নিয়ে দাঁড়াইত। তার জমি আল কাটতে কাটতে আমার জমিনের ভিতরে চলে আসছে। হে আল্লাহ, আমি যদি প্রতিবাদ করতে গেতাম, রাজনৈতিক অনেক বড় পরিচয়ের লোক ছিল সে, আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে এর জুলুম, যে পরিমাণ তুমি জুলুম করছো, এর প্রতিদান তোমাকে দিতে হবে। এবার ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, কিভাবে প্রতিদান দিব? আখিরাতের ময়দানে তো টাকা পয়সা দেওয়ার বিধান নাই, ব্যবস্থাও নাই, সোনা দানা দিয়া যে পরিশোধ করে দিব সেটাও ব্যবস্থা নাই। আল্লাহ পাক বলবেন, ব্যবস্থা একটা আছে। কি ব্যবস্থা? হাজী সাহেব, আপনার যে নেক আমলগুলা আছে, ওই জুলুম সম পরিমাণ নেক আমলগুলা এই মাজলুম ব্যক্তির কাদের মধ্যে তুমি দিয়া দাও। যে পরিমাণ জুলুম করছো, ওই জুলুম অনুযায়ী নেকি তোমার আমল থেকে তার আমলে দিয়া। একটু বোন এসে দাঁড়াবে, কে বোনের আয়সা দাঁড়াবে, হে আল্লাহ, আমি তার ভাই ছিলাম, আমি তার বোন ছিলাম, সে আমার ভাই, আমার মা বাবা মারা যাওয়ার পরে আমার সম্পদ তারা বুঝিয়ে দেয় নাই, আল্লাহ, আমার সম্পদ আমি চাই। আল্লাহ তাআলা বলবেন, ও হাজী সাহেব, তোমার সম্পদ তুমি ফিরিয়ে দাও, বোনের হক আদায় করো। হক কোথায় থেকে আদায় করবে? যেই পরিমাণ হক তুমি মেরে খেয়েছো, ওই পরিমাণ নেক আমলগুলা তার আমল নামায় দিয়া দাও। এইভাবে আমল নামায় নেকি কমতে কমতে এমন অবস্থা হয়ে যাবে, নেকি আর থাকবে না। দোকানদারের ঋণ পরিশোধ করা হয়েছে, প্রতিবেশীর ঋণ পরিশোধ করা হয়েছে, এমনিভাবে বাজারের অন্য অন্য ব্যবসায়ীদের ঋণগুলো পরিশোধ করা হয়েছে, স্ত্রীর হক আদায় করা হয়েছে, সন্তানের হক আদায় করা হয়েছে, আর কোনো নেক আমল নাই। এখনো পাওনাদার বাকি। পাওনাদাররা আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, আল্লাহ, আমাদের তার নেকি তো শেষ হয়ে গেল, আমরা তো পাওনাদার বাকি। আল্লাহ পাক বলবেন, দাঁড়াও, ব্যবস্থা আছে। ব্যবস্থা কি? ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, তোমাদের যে এই পাওনাদারদের যে গুনাহ আছে, এই গুনাহগুলা নিয়ে এই হাজী সাহেবের আমল নামায় দিয়া দাও। হক এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবে। আপনি যত বড়ই আল্লাহ ওয়ালা হন না কেন,
আল্লাহর ওলি হন না কেন, আল্লাহর ওলি তো সম্ভবই না। আল্লাহর ওলি আপনি দাবি করেন না কেন, এই হক যতক্ষণ পর্যন্ত আপনি আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এক কদম পর্যন্ত আল্লাহ তাআলার সামনে থেকে আগাতে, আখলাকওয়ালা হতে হবে, চরিত্রওয়ালা হতে হবে, আল্লাহ রসুলের আদর্শকে নিজের জীবনে ধারণ করতে হবে। আল্লাহ রসুলের আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কেমনে ঋণ আদায় করা লাগে। উসওয়ায়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিতাব আছে, সেখানে একটা ঘটনা নিয়ে আসছেন আল্লাহর নবীর ঋণ আদায়ের ব্যাপারে। এক ইহুদি ছিল, নাম হলো জায়েদ। এই ইহুদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু ঋণ দিছে, আর আল্লাহ রসুল তার কাছ থেকে ঋণ নিছে কেন, একটা লম্বা ঘটনা। মদিনায় এক সাহাবী আসছে, এক লোক আসছে দূর থেকে, ইয়ামান থেকে, আইসা বলতেছে, ইয়া রসুল আল্লাহ, আমি আমার গোত্রের কিছু মানুষকে বলছি, তোমরা যদি, তারা তো খুব অভাবী গরিব মানুষ, তা আমি তাদেরকে বলছি তোমরা যদি ইসলাম গ্রহণ করো তো আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী বানিয়ে দিবে। তো তারা কি করছে, আমার হাতে ইসলাম গ্রহণ করছে। তো দেখা যাচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে দিন দিন তাদের অবস্থা আরো খারাপ হচ্ছে। এখন যদি তারা ধনী না হয়, এখন যদি তারা অভাবী হয়, তাহলে তো তারা ইসলাম থেকে দূরে সরে যাবে, আমার কথা তো মিথ্যা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু টাকা পয়সা দিতেন তাহলে আমি তাদেরকে একটু সহযোগিতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে কিছু টাকা পয়সা কর্জ চাইলেন। এই সময় ওখানে একজন ইহুদি দাঁড়ানো ছিল, নাম হলো জায়েদ। সে বলতেছে, হে মুহাম্মদ, আমার কাছে টাকা পয়সার অভাব নাই, তুমি যদি ঋণ নিতে চাও তাহলে আমি ঋণ দিব। তো 200 দিনার, 600 দিনার, 200 দিনার ঋণ নিছেন 2 মাস সময়। তো 2 মাস এখনো শেষ হয়নি, আরো 10 দিন বাকি আছে। এমন সময় ওই ইহুদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল একটা কাফেলা নিয়ে একদিকে রওনা করছেন। তো ইহুদি তো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনসম্মুখে শত